আজকের ব্লগে সঙ্গে ছিল আমার ছেলে আর আমার মেয়ে। ঝটপট করে অল্প সময়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি বার্গার। তবে বলতে হবে এই বার্গারের ইনগ্রেডিয়েন্টস কিন্তু তেমন কিছুই না, শুধুমাত্র মুরগির কিমা দিয়ে তৈরি এই কাবাব, মাশরুম, বানরুটি আর স্লাইস চিজ। বাচ্চাদের বিকালের নাস্তা বলতে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, পিৎজা, র্যাপ এগুলাই খাওয়া হয়ে থাকে। তাও আবার বাহিরের বিভিন্ন ফাস্টফুড শপগুলোতে গিয়ে এগুলা খেয়ে থাকি। তো আজকের ঘটনাটা একটু ব্যতিক্রম ঘটলো। আমার লিটল দুজন শেফ বলল, চলো বাসায় খুব সহজে ঝটপট করে কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা বার্গার বানাই। তো যেই ভাবা সেই কাজ, কিন্তু আমি ভেবেছিলাম হয়তোবা আমার জিনিসগুলো নষ্ট করবে বা বার্গারটা সেরকম কোনো টেস্ট হবে না। তো জাস্ট মাশরুমটা সেই দিন কিনে আনা হয়েছে, কারণ এটা আফনানের রিকোয়ারমেন্ট ছিল। আফনান বলছিল মা বার্গারে মাশরুম দিব, তো বাসায় যেহেতু মাশরুম ছিল না, জাস্ট ওই দিন মাশরুমটা আমরা কিনে এনেছি। তারপর আর কি চুলার মধ্যে অল্প একটু গোলমরিচের সাথে মাশরুমটা ভাজা ভাজা করে নিলাম। ও এখন আফনান আরিশা নিজেরাই বসে গেল বার্গার বানানোর জন্য। আরিশা সবগুলো বনরুটিকে প্রথমে মাঝখান থেকে কেটে ফেললো। যদিও এই কাজটা আমি করে দিতে চেয়েছিলাম, কারণ এই কাটাকাটির কাজ আমি ওদেরকে একদম দেই না। তারপরেও আম, জাম, এছাড়াও যত রকমের দেশীয় ফল আছে যেটা মেখে ঝাল লবণ মরিচ দিয়ে খাওয়া যায়, ওরা ওটা নিজেরাই করে খায়। তো বলতে পারেন দে আর লিটল বিট এক্সপার্ট মেকিং দেয়ার ওন ফুড। তো এখন এই বার্গার বানানো নিয়ে দুই ভাই বোনের মধ্যে একটু তর্ক বিতর্ক হলো। বার্গার 4টা বানাবে, কিন্তু কে কয়টা বানাবে? আরিশা বলল সে সবগুলো বানাবে। তো আফনানের কথা, সে যেহেতু বনরুটি কেটেছে, বার্গারের মেইন অংশটা সে বানাবে। তো আর কি করার, ওদের এই কথা কাটাকাটি দেখে আমি সামনে এগিয়ে আসলাম যে প্রথম বার্গারটা আমি বানাবো, আমি বানিয়ে দেখিয়ে দিব আসলে এটা কিভাবে বানাতে হয়। তো যাই হোক, প্রথম বার্গারটা আমি বানালাম, ওদেরকে দেখিয়ে দিলাম, আর এর পরের বার্গার আরিশা বানালো। তো বাসায় প্রায় সময় চিকেন কিমার তৈরি করা কাবাব থাকে, আর আমার বাচ্চারা কাবাব খেতে খুব পছন্দ করে। তো এই কাবাবের সাথে ভাজা মাশরুমগুলোকে সেট করে চিজ দিয়ে যদি আটকে দেওয়া হয়, তাহলে কিন্তু বেশ সুস্বাদু একটি বার্গার তৈরি হবে। তো এই সবকিছু রেডি করে বার্গারটাকে ওভেনে প্লেস করে দিতে হবে। আমাদের ওভেনে রাখতে হবে জাস্ট ফর 10 to 15 মিনিটস। শুধুমাত্র এই চিজটা গলার জন্য যে সময়ের প্রয়োজন, ওই সময়টুকু ওভেনে রেখে দিলেই হবে। তো যেই বলা সেই কাজ, আমিও প্রত্যেকটা বার্গারকে 10-15 মিনিটের জন্য ওভেনে গরম করে নিলাম, যাতে চিজগুলো গলে যায়। কম খরচে অল্প উপকরণ দিয়ে পরিবারের ভালোবাসা মিশানেও এই বার্গার ছিল সত্যি সুস্বাদু।